পরিমিতি জানবে যে সূত্র জানলেই হবে, যার সূত্রগুলো ইউজ করতে শেখা। এই জন্য তোমাকে সূত্রগুলো একটু বিশ্লেষণ করা দরকার। যেমন আজকে বিষয় বলো, এরকম একটা গোলাকার বস্তু গোলক, মানে ফুটবলের মতো, এইটা যদি কেন্দ্র হয়, এটা হচ্ছে ব্যাসার্ধ। তো গোলকের চারিদিকের তলটাকে বলা হয় পৃষ্ঠতল বা সমতল। চারিদিকের তল মানে যে জায়গাটা মানুষ হাতাইতে পারে। তুমি যে রং করো, রংটা কোথায় হবে? এই চারিদিকের ক্ষেত্রে হচ্ছে 4π²। আর এই যে গোলকটা যে নিরেট হয়, এটা কি দিয়ে তৈরি? এই পদার্থ কতটা আছে, এটাকে আয়তন বলা হয়। এটা আয়তন হচ্ছে 4/3πr। আর একটা হচ্ছে অর্ধ গোলকটা নিশ্চয়ই অর্ধেকটা হবে। তো এবার দেখো, এই চারিদিকের তলটা ছিল 4πr², তাহলে এইটুকু কত হচ্ছে? তাহলে নিশ্চয় 2πr²। আর গোলকের যখন তুমি কাটবে, নিশ্চয়ই এই তলটা একটা নিশ্চয়ই রেখাংশ নয়, এটা কিন্তু একটা গোলাকার তল। তরমুজ যদি কাটো, যেমন নিচটা একটা গোলাকার হয়ে যায়, গোলাকার তল এটা। এই গোলাকার যে তলটা আছে, এটা নিশ্চয়ই πr², বৃত্তাকার তলের ক্ষেত্রফল। তাহলে এই যে 2πr² আর πr², এই তাহলে এই যে টোটাল যে তলটা ক্ষেত্রফল হচ্ছে 3πr²। অর্ধগোলকের সমতলের ক্ষেত্রফল কত? তাহলে 3πr²। গোলকের আয়তন যদি 4/3πr হয়, তো নিশ্চয়ই অর্ধগোলকের আয়তন কি হবে? 2/3πr। তো এইবার যখন অঙ্ক করবে, তখন নিশ্চয়ই বুঝতে হবে কি চাইছে। বইয়ের থেকে দেখো, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেমি হলে তার সমতলের ক্ষেত্রটা কত? পরিষ্কার সূত্র দিয়ে করলে হয়ে যাবে, ব্যাসার্ধটা 10.5%। কিন্তু পয়েন্টটা ক্ষেত্রে তাকে বলছে, একটি চামড়া বল তৈরি করতে প্রতি বর্গ সেমি এত টাকা হিসেবে এত টাকা লেগেছে। বলটির ব্যাসের দৈর্ঘ্য কত? এই যে দাগ দেওয়া আছে, এটা মানে কি? প্রতি বর্গ সেমিতে এত টাকা হিসেবে মোট এত টাকা লেগেছে। তার মানে টোটাল কত বর্গ সেমি? তার মানে 17.50 টাকা খরচ হয় নিশ্চয়ই 1 বর্গ সেমিতে। তাহলে 431.50 টাকা খরচ হবে কত বর্গ সেমিতে? ফার্স্ট বের করে নেবে, তাহলে আমি পেয়ে যাচ্ছি টোটাল সমতলের ক্ষেত্রফল। কিভাবে? নিশ্চয়ই এটা সমতলের ক্ষেত্রফল, মানে ঐকিক নিয়ম করলে এই জায়গাটা আসবে। তাহলে এবার ধরি ব্যাসার্ধ 8 সেমি। আচ্ছা, সমতলের ক্ষেত্রফল দেওয়া আছে, আমি এটা দিয়ে যদি ব্যাসার্ধ 8 ধরে প্রশ্নসই করে দিই, তাহলে নিশ্চয়ই 8 যুক্ত একটা সমীকরণ পাচ্ছি। তাহলে 8টা বেরিয়ে যাবে। মানে প্রশ্ন সারে লিখবো 4πr² সমান 401। এই জিনিসটা তো এখান থেকে তুমি আর এর মানটা বের করে দেবে। তাহলে ভেবে দেখো, সমতল ক্ষেত্রফল যদি দেওয়া থাকে, তাহলে আমি ব্যাসার্ধ বের করতে পারছি। এখান থেকে আয়তন বের করা যাবে, এই ভিতরে বসিয়ে দিই। এবার মনে করি আয়তন দেওয়া আছে, তখনও নিশ্চয়ই ব্যাসার্ধ বের করা যাবে। ঠিক একই রকম ভাবে মনে করো, একটি অর্ধগোলাকৃতি বাটি তৈরি করতে এত বর্গ সেমি পাত লেগেছে। বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য কত? তাহলে ভেবে দেখো, অর্ধগোলাকৃতি যেহেতু বাটির, নিশ্চয়ই ফাঁকা থাকবে, রিয়েট না কিন্তু, যে বাটিতে আমরা খাই আর কি। তো নিশ্চয়ই এই যে বাটিটা বলছে, নিশ্চয়ই এইটার কথা বলছে। এইটাই বলছে 127.2/7, তাই না? এই তলটার ক্ষেত্রফল হচ্ছে এত বর্গ সেমি। তাহলে এখানে আমি ব্যাসার্ধ যদি ধরে নিই, আর তাহলে নিশ্চয়ই এটাও প্রশ্ন সারে আসবে কি, যে 2πr² হচ্ছে কি? তাহলে এটার ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল, এটা সমান এটা। একটি নিরেট লোহার বলের ব্যাসের দৈর্ঘ্য 21 সেমি। ওই বলটিতে কত ঘন সেমি লোহা আছে? পরিষ্কার বুঝতে হবে আয়তন সূত্র। এগুলা অঙ্ক অত জটিল ব্যাপার নেই।
ঠিক একই রকমভাবে আরেকটা অঙ্ক দেখো 10। একটি অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাস এত, উপরিতল রং করতে প্রতি বর্গমিটার এত টাকা হিসেবে কত খরচ হয়? তাহলে উপরিতল রঙগুলো মানে কি? নিশ্চয়ই নিচের তলে পড়বে না, এটাও বক্রতলের সূত্র 2πr²। এটা দিয়ে বের করে নেবে উপরিতলের ক্ষেত্রটা কত হয়। তারপরে বলবে 1 বর্গমিটারের খরচ 35 টাকা, পরে এত বর্গমিটার কত খরচ, বা ডাইরেক্ট গুণ করে দিলে হয়ে যাচ্ছে। তো যাকে এই প্রসঙ্গে আমি একটু আগে শর্টে ঢুকে যাচ্ছি। মনে করো বলছে দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত 1:8 হলে বক্রতলের ক্ষেত্র অনুপাত কত? এখানে আমি ধরে নিচ্ছি, ধরি যে গোলক দুটির ব্যাসার্ধ R1 R2, যেহেতু আয়তন অনুপাত দেওয়া আছে তাহলে এটার আয়তন, এই ব্যাসার্ধ ধরে আয়তন কি হবে? 4/3 πr1। অনুপাত যেহেতু বলছে, পয়েন্টটা কি হবে? 4/3 πr2 কত দেওয়া আছে? 1:8। এইগুলো আছে প্রশ্ন অনুসারে আয়তন অনুপাত, আয়তন অনুপাত। এখান থেকে নিশ্চয়ই আর বেরিয়ে যাবে, কাটা দিয়ে দাও, পাই কাটা দিয়ে দাও। R1:R2 সমান তাহলে 1:2, 1 ঘনত্ব 8/2। এইবার আমি ধরে নিতে পারি R1 1x, R2 2x। আর যদি এমসিকিউ হয় ডাইরেক্ট বসাতে পারো। কি বলছে? বক্রতলের ক্ষেত্রফল। সুতরাং এবার বক্রতলের ক্ষেত্রফল 4πr1² 4πr2²। এখানে বসায় দাও R1 1 2²। ঠিক আছে, পয়েন্ট টেবিলে করে দেবে। গোলকের আয়তন 5 নম্বর দেখো, একটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল 3 গুণ আয়তনের সংখ্যামান সমান। তার মানে সমান তো বলাই আছে প্রতিনিধিতে, কি সমান সেটা বুঝে সমান করে লিখলেই হবে। বক্রতলের ক্ষেত্রফল কি? 4πr²। 3 গুণ আয়তন 3 × 4/3 πr2। এই যে 3 গুণ আয়তনের সমান, তাহলে এখানে কাটাই করতে পারো, 4 4 কাটো, 3 3 কাটো, পাইও কাটতে পারো। একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে আয়তন কি দ্বিগুণ হবে কিনা সেটা সত্য নাকি মিথ্যা? ব্যাসার্ধ যদি আর হয় তখন আয়তন কত হয়, পরে ব্যাসার্ধ চেঞ্জ হওয়ার পরে কত হবে, দুইটার মধ্যে তুলনা করতে বলছে। ধরি গোলকের ব্যাসার্ধ আর, তাহলে আয়তন কি হবে? 4/3 πr2। এটা বলবে পরিবর্তিত ব্যাসার্ধ, অর্থাৎ দ্বিগুণ হওয়ার পরে পরিবর্তিত ব্যাসার্ধ তাহলে 2r। তাহলে পরিবর্তিত আয়তনটা কি দাঁড়াবে? নিশ্চয়ই 4/3 π2r এর হোল কিউব। তাহলে 4/3 π8r এর কিউব। পরিষ্কার দেখা যাচ্ছে 8 গুণ বাড়বে। এইভাবে নিজে নিজে চেষ্টা করো। তো আমি দেখাচ্ছি আর কিভাবে আসে। বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কু একটা গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান ও আয়তনও সমান। সমান যেহেতু বলা আছে তখন বুঝতে হবে আয়তনও সমান হয়ে যাবে, ব্যাসার্ধ তো সমান বলাই আছে। আর ব্যাসার্ধ আর, আর শঙ্কুটির ব্যাস, শঙ্কুটির উচ্চতা ধরবো h। তো ব্যাসার্ধ তো আরই আছে না, যেহেতু আয়তন সমান তাহলে কি হবে? গোলকটার আয়তন কি? 4/3 πr3। শঙ্কুর আয়তন 1/3 πr²। এখান থেকে দেখবে আশা করে উত্তর চলে পাইপে কাটা দাও, এখানে একটা আর থাকবে, 4r সমান সমান h r/h 1/4। এখানে বলছে কি গোলকের ব্যাস তো বলছে, তো শুধু ব্যাস করে দাও, 2r/h সমান সমান 2/4। নিরেট শঙ্কু, নিরেট অর্ধগোলক ও নিরেট চোঙের আয়তন অনুপাত কত? তার মানে অর্ধগোলকের তুই জানো যে ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ আবার এইটাও ব্যাসার্ধ, তা নিশ্চয়ই অর্ধগোলকের উচ্চতাটা ব্যাসার্ধ হচ্ছে।
আর গোলকের ক্ষেত্রে উচ্চতা কত কি হবে, ব্যাসটা হচ্ছে তো 2r। প্রত্যেকটা আয়তন শর্টকাটে যদি করো, এটা আর তাহলে কি হচ্ছে 1/3 পাই আর স্কয়ার, এই আরই হবে এখানে এখানে কি 2/3 পাই আর কিউব পাই আর স্কয়ার, কারণ উচ্চতা গুলো আর বলা আছে। তাহলে কি হচ্ছে পাই পাই কেটে দাও, আর কিউ বাই 3 2r3/3 শুধু আর, তাহলে আর কিউ কাটা যায় যে এখানে আমরা কি করি, লসাগু যেহেতু নিচে গুলো 3 হয়, 3 দিয়ে প্রত্যেকটা গুণ করে দিচ্ছি। তাহলে কি হচ্ছে 1/3:3 এই ধরনের আরো চেষ্টা করবে।